যদি মিথ্যা কথা বলেন। উনি নাকি 53 জায়গায় কোরআনের ভুল ধরেছেন। আল্লাহ বলেছেন কোরআনে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল-বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে ফিহা লাউহিল মাহফুজ, আমি এই কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি। আজকে যে আমির হামজা কোরআনে ভুল বলার কথা বলেছে, এই আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, এই আমির হামজার পিছনে বক্তব্য শোনা হারাম, ওর জলসে যাওয়া হারাম। আর এই আমির হামজাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে, সেই জামাত ইসলামীর সাথে ইসলামী শব্দ থাকতে পারে না। সুতরাং এই যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন নিয়ে মিথ্যা কথা বলে, এবং যারা বাংলাদেশকে ধারণ করে না, এই অপশক্তি আগামী দিনের ভোট যুদ্ধে যখন আসবে, এদেরকে জুতা পিটা করে বাংলাদেশ ছাড়া হবে। সুতরাং ইসলামের কিছু ইসলামিক বক্তা আছে, যেমন এই যে কোকার একটা আমির হামজা, কুষ্টিয়ার আমির হামজা, মুফতি কাজী ইব্রাহিম, আরো কি জানি নাম আছে, তারেক মনোয়ার, সে নাকি 1990 সালে ইংলিশ প্রিমিয়ার লিগ এখান থেকে। চিন্তা করেন, আমাকে একটু বোঝার চেষ্টা করেন যে ভাই কি পরিমাণ ভণ্ড, কি পরিমাণ প্রতারক। 1 লাইন দিয়ে নাকি 2 কোটি টাকা চাঁদা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, এইটা যদি হাসিনার সময় হইতো বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম এরা রাস্তায় নেমে যেত, অনেক বড় বড় লোক রাস্তায় নেমে যেত, কিন্তু আজকে নামতেছে না ক্ষমতার জন্য।